ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিয়ে থাকেন ৮০০ রোগী। হাসপাতালটিতে রোগী পরিবহনের জন্য রয়েছে মাত্র ৩টি সরকারি অ্যাম্বুলেন্স। এর মধ্যে ২টি অ্যাম্বুলেন্স বেশিরভাগ সময় বিকল থাকে, আর জেলার অধিকাংশ বেসরকারি অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকলেও ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোগীরা। অ্যাম্বুলেন্স এখানে খুঁজলে একটু মিলে কম, সরকারি অ্যাম্বুলেন্স পায় না, মানে বাইরে থেকে নিতে হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন ২০০০-এর বেশি রোগী, অথচ হাসপাতালটিতে নেই কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স। এছাড়া হাসপাতালের 4টি অ্যাম্বুলেন্সের 2টি বিকল, ফলে বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে প্রাইভেট অ্যাম্বুলেন্সের ওপর ভরসা করছেন রোগীরা। বেসরকারি যেগুলো অ্যাম্বুলেন্স সেগুলোও যদি আমরা নিতে যাই ভাড়াটা অনেক বেশি লাগে। সরকারি থেকে আমরা পাবলিকগুলো ১,০০০ টাকা বেশি নেই। যদিও হাসপাতালের পরিচালক জানালেন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। চেষ্টা করে যাচ্ছি যে আরো কত উন্নত করা যায়, মানে কতগুলা অ্যাম্বুলেন্সগুলোকে আমি সার্ভিসেবল করে ফাংশন করা যায়, এই চেষ্টা করে যাচ্ছি। আমি আশাবাদী যে সামনে এই সুবিধাটা বাড়বে।